রমজান মাস শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস শ্রেষ্ঠ হলো দুইটা কারণে। একটি কারণ হলো এই রমজান মাসে আল্লাহ একটি রাতে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটি কারণ হলো এই রমজান মাসে আল্লাহ একটি রাত দিয়েছেন, লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ একটি রাত দিয়েছেন আল্লাহ, এই রাতটি হচ্ছে হাজার মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই রাতটি হাজার মাস হইতে উত্তম। এই দুইটা কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জন্য রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, আর রবিউল আউয়াল মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। রবিউল আউয়াল মাসে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা করলেন, এমন একজন নূরের নবীকে পাঠালেন, সেটি হলো লাইলাতুল মৌলুদি মুস্তাফা। সেটি হলো লাইলাতুল মৌলুদি মুস্তাফা। রাসূলের মিলাদের কারণে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝলাম কি, রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, আর রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাসে হক আদায় করলাম, রোজা রেখে সেহরি করে ইফতারি তারাবির মাধ্যমে, আর লাইলাতুল মৌলুদি মুস্তাফা রাসূলের মিলাদের মাসের হক আদায় করতে করতে হবে মিলাদ, দুরুদ আর কিয়ামের মাধ্যমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে আমরা রোজা রাখলাম, সেহরি করলাম, তারাবি পড়লাম, পড়ার পরে আল্লাহ তাআলা একটি দিন দিয়েছেন আমাদের জন্য, ঈদুল ফিতরের দিন। ঠিক না? ঈদুল ফিতরের দিনে নতুন জামা কাপড় পরে পরে আমরা ঈদগাহের দিকে আনন্দের মাধ্যমে আসলাম। কিন্তু ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দান করেছেন, রবিউল আউয়াল মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের 12 তারিখের হক আদায় করবেন পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জশ্নে জুলুস, আনন্দের মাধ্যমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর বেলা আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পাঠাইছি, হিফাজত করব আমি। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হইতেছে? হ্যাঁ, বললাম আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হিফাজত করব আমি। আর নবীর বেলা বলছেন কি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনাকে পাঠিয়েছি আমি, আপনাকে হিফাজত করব আমি। কারণ কোরআন হলো তাবলীগ, আর আমার নবী হলো মুবাল্লিগ। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো হিদায়াত, আমার নবী হলেন হাদি। কোরআন হলো তাবলীগ, আমার নবী হলো মুবাল্লিগ। কোরআন হলো হিদায়াত, আর আমার নবী হলেন হাদি। আল্লাহু আকবার বলেন। আপনি কোরআনের ছোট্ট একটা সূরা যদি আমি বলি, ছোট্ট সূরা বলবেন কি? সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের ছোট্ট একটা সূরা, এই ছোট্ট সূরাটার নাম হলো সূরা ইখলাস। ঠিক না? মোটামুটি সবাই পারে। ওই সূরাতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরলেন। শুধু আল্লাহ ওই সূরাতেই নিজের পরিচয় তুলে ধরেন নাই, আল্লাহ তাআলা ওই সূরাতে তিনি প্রথম বললেন কুল হু আল্লাহ
কুল হু মানে হে নবী আপনি বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। তার মানে হলো আল্লাহ কোনো জায়গা থেকে আমার নবীকে বাদ দেয় নাই, কিন্তু বর্তমানে লা মাযহাবি মোল্লাগুলো আমার নবীকে বাদ দিতে চাই। আল্লাহ কোরআনে কোন জায়গা থেকে আবার নবীকে বাদ দিয়েছেন? এই যে ছোট্ট একটা সূরা, এখানে শুধু আল্লাহর পরিচয়ের কথা বলছেন যে আমি কেহর কাছ থেকে জন্ম নেই নাই, কারোর কাছ থেকে আমি জন্মগ্রহণ করি নাই, আকাশ এবং জমিনে আমার সমকক্ষ কেউ নাই। হে নবী এই কথাটা আপনি বলে দেন, সুবহানাল্লাহ বলেন, আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ, আমি এক, যে একক, এই একাত্মবাদের কথাটা আপনি বলেন। এই জন্য কোরআন হলো তাবলীগ, আমার নবী হলেন মুবাল্লিগ। কোরআন হলো হিদায়াত, আমার নবী হলো হাদি। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি, কোরআনের হিফাজত করব আমি। আর আমার নবীর বেলা বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আপনাকে পাঠিয়েছি আমি, হিফাজত করব আমি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপরে আসুন যে রমজান মাস শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান মাস শ্রেষ্ঠ হলো দুইটা কারণে। একটি কারণ হলো এই রমজান মাসে আল্লাহ একটি রাতে কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আরেকটি কারণ হলো এই রমজান মাসে আল্লাহ একটি রাত দিয়েছেন, লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ একটি রাত দিয়েছেন আল্লাহ, এই রাতটি হচ্ছে 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই রাতটি 1000 মাস হইতে উত্তম। এই দুইটা কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জন্য রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, আর রবিউল আউয়াল মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বললেন। রমজান মাসে একটি রাত দিয়েছেন, এই রাতের কারণে আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলছেন। রমজান মাস এমন একটা বরকতের মাস, কারণ রমজান মাসে আপনি সারাদিন যদি না খেয়ে আপনি থাকেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় রোজা দিবেন। কিন্তু রমজানের রোজা রাখলেও সব, নেওতেও সব, ঠিক কিনা বলেন? রোজা রাখলেও ফরজ আদায় হবে, রোজা নিয়ত ফরজ হবে। আল্লাহ 1 থেকে 70 গুণ আল্লাহ রমজান মাসে বরকত আল্লাহ করেছেন। এই জন্য ভাই আমার বন্ধুগণ, একটা কারণ নয়, দুইটা কারণ, বরং দুইটা কারণে আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বললেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর রবিউল আউয়াল মাস, কে সেই রবিউল আউয়াল মাস? আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে কেন মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে আল্লাহ ঘোষণা করেছেন? কারণ রবিউল আউয়াল মাসে এমন একটা ঘটনা আল্লাহ তাআলা করলেন, এমন একজন নূরের নবীকে পাঠালেন, সেটি হলো লাইলাতুল মৌলুদি মুস্তাফা। সেটি হলো লাইলাতুল মৌলুদি মুস্তাফা। রাসূলের মিলাদের কারণে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝলাম কি, রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস।
আর রমজান মাস শ্রেষ্ঠ মাস। কথাটা বুঝতেছেন আপনারা? কারণ ভাঙা ভাঙা করে বলতেছি যাতে আপনারা বুঝেন। তো রমজান মাস শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। এবং সর্বশ্রেষ্ঠ মাস কেন হলো? এই মাসে আল্লাহ তাআলা কি গঠাইলেন? লাইলাতুল মৌলুদি মুস্তাফা রসুলের মিলাদের কারণে আল্লাহ তাআলা এই মাসটাকে সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। এত বরকতের মাস আমরা পেলাম। তো রমজান মাস, এই মাসের তাৎপর্য, এই মাসের গুরুত্ব আমরা সারা দিন রোজা রাখলাম, সেহরি করলাম, ইফতারি করলাম, তারাবি করলাম, আদায় করলাম। অনেকেই বড় চাকরিজীবী যারা, ব্যবসায়ী যারা, তারা বলে রমজান মাস যেহেতু এসেছে আমরা রমজান মাসে রোজা রাখবো, সেহরি করবো, তারাবি পড়বো, ব্যবসা বাণিজ্যের মধ্যে কম যায়। কিন্তু কম যেও এই মাসে ব্যবসায় বেশি বেশি লাভবান হয়। ঠিক না? বলে যে ইবাদত করবো, সেহরি করবো, ইফতার করবো, এই ব্যবসাটা কম যায়। কিন্তু দেখা গেল ঘরে এই মাসে ব্যবসার মধ্যে বেশি লাভ হয়। আমার বন্ধুগণ, রোজা রেখে তারাবি পরে, সেহরি করে, ইফতার করে 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 আমরা রমজানের হক আদায় করেছি। কিন্তু শ্রেষ্ঠ মাসের হক আদায় করলাম, কিন্তু লাইলাতুল মৌলুদি মুস্তাফা রসুলের মিলাদের মাস, সর্বশ্রেষ্ঠ মাসের কিছু হক আছে না নাই? হ্যাঁ, কিছু হক আছে না নাই? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। যাব আমি সোনার মদিনা, যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না আমার, ভালোবেসে না। নবী গো যাব আমি সোনার, না নবী গো যাব আমি। হায়রে যাব আমি সোনার মদিনা, যাব আমি। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না আমার, ভালোবেসে আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। সেই মধু কো তাও মিলে না রসুল, সেই মধু কো। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় যে তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি, তাকে নাই আর চিন্তা ভাবনা রসুল, তাকে নাই আর। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি।
জোরে বলেন, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। কারণ বলছিলাম যে মিলাদুন নবী, রাসূলের মিলাদের মাস সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলুন। এখন রমজানের হক আদায় করলাম শ্রেষ্ঠ মাস বলে, ঠিক না? এখন রবিউল আউয়াল মাস যে সর্বশ্রেষ্ঠ মাস, এখন এই সর্বশ্রেষ্ঠ মাসের হক আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এই সর্বশ্রেষ্ঠ মাসের হক আদায় করতে হবে। মিলাদ দুরুদ আর ক্যাম করে করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসের হক আদায় করলাম, রোজা রেখে সেহরি করে ইফতারি তারাবির মাধ্যমে, আর লাইলাতুল মাউলুদি মুস্তাফা রাসূলের মিলাদের মাসের হক আদায় করতে করতে হবে মিলাদ দুরুদ আর কিয়ামের মাধ্যমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসে আমরা রোজা রাখলাম, সেহরি করলাম, তারাবি পড়লাম, পড়ার পরে আল্লাহ তাআলা একটি দিন দিয়েছেন আমাদের জন্য, ঈদুল ফিতরের দিন, ঠিক না? ঈদুল ফিতরের দিনে নতুন জামা কাপড় পরে পরে আমরা ঈদগাহের দিকে আনন্দের মাধ্যমে আসলাম। কিন্তু ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দান করেছেন, রবিউল আউয়াল মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের 12 তারিখের হক আদায় করবেন পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জশ্নে জুলুস, আনন্দের মাধ্যমে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হকটা পাইলাম কিনা? হকটা পাইলাম কিনা? এক হচ্ছে শ্রেষ্ঠ মাস, আরেকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সর্বশ্রেষ্ঠ মাসের হক কি? আমরা দুরুদ, মিলাদ, জিকির, তাসবিহ, তাহলিল করব, 12 দিন করব। করার পরে এই 12 দিনের দিনে একটি উদযাপন, জশ্নে জুলুস, পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন নবী জুলুস করে করে সেই হককে আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলেন খুশি না বেজার? আল্লাহ কবুল করে চিল্লায় বলেন আমিন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আসুন, এই যে শ্রেষ্ঠ মাস, সর্বশ্রেষ্ঠ মাসকে আমরা পেলাম, কার কারণে পেলাম এটা জানা দরকার আছে না নাই? আমি কিন্তু কথাগুলো হয়তো আপনাদেরকে বোঝার উদ্দেশ্যে আমি বিষয়গুলো বলতেছি। আপনারা যদি বুঝেন আপনাদের জন্য কামিয়াব হবে। দেখুন, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. الله تعالى بولين وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. ভালো করে বুঝেন, কোরআন হলো মুসলমানদের জন্য, কোরআন হলো মুসলমানদের জন্য রহমত। মুসলিমিন মানে মুসলমানদের জন্য রহমত। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কোরআনকে রহমত করে পাঠাইলেন, আর অমুসলিমদের জন্য কোরআন হলো হিদায়াত। ঠিক কিনা বলেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য কোরআন হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য কোরআন রহমত, আর অমুসলিমদের জন্য কোরআন হলো হিদায়াত। কেমন হিদায়াত? কাফের, বেঈমান, খ্রিস্টান, বুদ্ধ,
ইহুদি নাসারাদের জন্য কোরআন হলো হিদায়াত, ক্ষতিকারক, বিপজ্জনক। কথাগুলো বুঝেন? তাফসীরকারকরা বললেন ক্ষতিকারক, বিপজ্জনক, কারণ তাদের গুমরাহি পাপাচারগুলো কোরআন উন্মোচন করে দেয়, এই জন্য তাদের কাছে ক্ষতিকারক, ঠিক কিনা বলেন? আর মুসলমানদের জন্য হলো রহমত। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জন্য কোরআন হলো রহমত, অমুসলিমদের জন্য কোরআন হলো হিদায়াত। এখন আপনারা বুঝেন, মুসলমানদের জন্য আল্লাহ কোরআনকে রহমত করলেন, অমুসলিমদের জন্য কোরআনকে আল্লাহ তাআলা হিদায়াতের উপযোগী বানাইয়া দিলেন। এরপরে আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে বলেন, অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ নামের ধ্বনিটা উচ্চ আওয়াজে দিতে পারেন না? দিলে কি হয় জানেন? আপনাদের হার্টের স্পিড বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, কোরআনের রহমত আর আমার নবীর রহমত, কোরআনের রহমতের চাইতে আমার নবীর রহমত হচ্ছে সবচেয়ে বড়। আপনারা খুশি হইলেন না বেজার হইলেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তার মানে হলো কোরআন হচ্ছে মুসলমানদের জন্য রহমত, অমুসলিমদের জন্য হিদায়াত, আবার মুসলমানদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। ইল্লা খাসারা মানে কাফের বেঈমানদের জন্য ক্ষতিকারক। আল্লাহু আকবার বলেন। এখন আসেন, বিষয়টা আপনাদেরকে এই জন্য বোঝাচ্ছি, কোরআন মুসলমানদের জন্য রহমত, অমুসলিমদের জন্য হিদায়াত। আর নবী কি? নবী হচ্ছেন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুরআন হলো রাহমাতুল লিল মুসলিমিন। মুসলমানদের জন্য কোরআন রহমত, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের জন্য নবী রহমত না, অমুসলিমদের জন্য যেমন রহমত, হিন্দুর জন্য যেমন রহমত, খ্রিস্টানদের জন্য যেমন রহমত, ইহুদিদের জন্য যেমন রহমত, বুদ্ধদের জন্য যেমন রহমত। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত, আমার নবী হলো সারা জাহানের জন্য রহমত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুধু মুসলমানদের জন্য রহমত, আর আমার নবী হলেন কে খ্রিস্টান, কে কৃষ্ণাঙ্গ, কে কোন ধর্মাবলম্বী, কে বুদ্ধ, কে ইহুদি, সকলের জন্য নবী কি? সকলের জন্য রহমত।
যারা আসছে পৃথিবীতে, যারা এসেছিল, যারা আসবে, এই সকলের জন্য হচ্ছে নবী পাক রহমত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সকলের জন্য রহমত। এই জন্য কুরআন বড় না নবী বড়? চিল্লায় বলেন, কুরআন বড় না নবী বড়? কুরআনের চাইতে নবীর রহমত বড়। এই জন্য কুরআন ছোট, নবী বড়। কুরআন ছোট, নবী বড়। আল্লাহু আকবার বলেন। এই জন্য বুঝতে হবে নবী কি জিনিস, বুঝতে হবে নবী কি জিনিস। নবীর মিলাদ তোমরা খুঁজে পাও না। লাইলাতুল মাউলিদি মুস্তাফা রাসূলের মিলাদের কারণে গ্লাব গ্লেভিটেশন, মহাশূন্য, মিল্কি ওয়ে গ্যালাক্সি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আদম, হাওয়া, গন্ডব, জান্নাত, জাহান্নাম, তোমাদের মতো লামাদাবি মৌলবীদেরকে সহ আল্লাহ সকলকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর তোমরা মানতে চাও না, মানতে চাও না। এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই চলমান সময়ে আহলে হাদিসরা মাথাচড়া দিয়ে উঠছে, ঠিক কিনা বলেন? আহলে হাদিসরা মাথাচড়া দিয়ে উঠেছে। আহলে হাদিসের একজন বক্তা বলেছে, শাহজালালের মাজার, শামাকধুমের মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরানের মাজার, যা বড় বড় আল্লাহর ওলি আছে, এদেরকে এই মাজারগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আমরা আজকে থেকে বলতে চাই, এটা যদি কেহরও ছত্রছায়ায় হয়ে থাকে তাও বলতে চাই, এই সুযোগটা তো আওয়ামী লীগ সরকারের সময় পাই নাই। পাইছে? অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জামাতেরও না, জাতীয় পার্টিরও না, সকলের সরকার। এই সরকারের সময়ে যদি এই মাজার শরীফকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় যারা বলে, ছাত্র আন্দোলনের নামে, এখন দেখুন ছাত্রদেরকে দোষী করতে চায়। যখন শাহপরানের মাজারে ঢুকলো তারা ভাঙার জন্য, গিয়ে দেখেন উরুস চলতেছে বিশাল, মাজার শরীফ লক্ষ লক্ষ জনতার ভিড়ে, মাজার না ভেঙতে পেরে মসজিদে ঢুকে তারা বলে যে আমরা পাহারা দিতে আসছি। এই কোনকার মৌলবী, তোরা সেই সময় পাহারা দিলে না, এখন কিসের পাহারা? তার মানে ভাঙতে চেয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 20 বছরের মধ্যে তোমাদেরকে পাহারা দিতে দেখি নাই, আজকে কিসের পাহারা? তার মানে ছদ্মবেশে মাজার ভাঙতে চাও। যদি তোমরা মাজারকে ভেঙে দিতে চাও, দ্বিতীয় কারবালা বাংলা জমিন হবে, আন্দোলন দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ানবাগীর মাজার ভেঙে দিয়েছে। এখন বলুন, আমরা সাম্প্রতিক সময় আমরা শুনেছি দেওয়ানবাগীর পীর বহু কথা নবী পাকের বিরুদ্ধে বলেছে। ওনার সম্মান, ওনার আবেগের কারণে ওনার মাজার ভেঙো, আহলে সুন্নাহ ওয়াল জামাত তো কিছু বলে নাই। যারা এই দেশের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, এদের মাজারকে ভাঙতে চায়। কত বড় সাহস এদের, কত বড় সাহস এদের! এই জন্য আমি আজকে আপনাদের সামনে, আমার হয়তো বক্তব্যটা অন্তর্বর্তীকালীন সরকারের শুনবে না, তবে তাদের সালাসামন্ডা যারা শুনে থাকবে, যে সকল যারা মাজার ভাঙার উদ্দেশ্যে তোমরা গিয়ে থাকো, যদি শুনে থাকো সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এদেশের আন্দোলনে, এদেশের বিপ্লবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভূমিকা আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? থাকবে, থাকবে, থাকবে। কিন্তু তোমাদেরকে বলি সাবধান হয়ে যাও। বদমাশ, বদমাশ বুঝেন? বদমাশ সম্মানিত ব্যক্তি হয়, এটা আমার সম্ভবে করে না।
হোটেলের মধ্যে বেডি নিয়ে ধরা যায়, আপনার বউয়ের সাথে আপনি ফিজিক্যাল করবেন, এটা তো আপনি রাতেই করতে পারেন, আপনার জন্য ফ্রি। এখন আপনার বউকে নিয়ে আপনার হোটেলে যেতে হবে, এটা কি আপনার বউ বৈধ হয়েছে? এই বদমাইশ আবার নতুন করে বক্তব্য দিয়ে বলে আমি আমি মাজার ভেঙে দিব, আমরা তোকে জবাই করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? মাজার আঘাত দিতে পারবা না। মাজার আওয়ামী লীগের নয়, মাজার বিএনপি নয়, মাজার জামাত ইসলামের নয়, মাজার হচ্ছে আল্লাহর ওলিদের, যেটার ইবাদত স্বয়ং আল্লাহ করবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখুন, পাপে কিন্তু বাপের চারে না। আল্লাহ বলেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি আল্লাহ এবং যারা আউলিয়া হবে তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। বলেন আল্লাহু আকবার। তাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। এই যে সিরাজগঞ্জে মাজার ভেঙেছে যেই মৌলবী, যেই মাদ্রাসার মৌলবীরা, যেই মৌলবীরা মাজার ভেঙেছে, এদের মাদ্রাসায় ইলেকট্রিকের মাধ্যমে আগুন লেগে দ্বিতীয় তলা মাদ্রাসা শেষ হয়ে গেছে। অলৌকিকভাবে মাদ্রাসা আগুন লেগে গেছে। যেই ছাত্ররা মাজার শরীফকে ভেঙেছে, এই মাজার যারা ভেঙেছে, এই যে এদের মাদ্রাসাতে আগুন লেগে পুরা ভবনটা পুড়ে গেছে। আপনারা ভিডিওতে দেখবেন, পুরা ভবনটা পুড়ে গেছে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? এই যে সুনীল বঙ্গোপসাগর, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, আমরা কিন্তু সমুদ্র পৃষ্ঠর লগে লেভেল অন্য রাষ্ট্রে। আমরা যখন মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া প্রায় সাগরের মধ্যে যেতে হলে আপনার আলাদা গাড়ি ভাড়া করতে হয়, নিচে যেতে হয়। নিচে শহর কিন্তু অনেক উপরে, শহর এলাকা কিন্তু অনেক উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। আমাদের সমুদ্রের সাথে একেবারে লেভেল, আমরা ট্রেন চালিয়ে আমরা সমুদ্র সৈকতে যেতে পারি, কারণ একটা ঢেউ যদি মারে আমাদেরকে শেষ করে দিবে। এই যে মাঝে মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বলা হয় যে বাংলাদেশের কি অবস্থা হবে, তারা হতাশগ্রস্ত হয়ে যায় খবর দিতে গিয়ে আমাদেরকে, কিন্তু আমাদের কিছু হয় নাই। কারণ হলো এই জমিনের মাটির পরতে পরতে এমন কোন তানাবাদ নাই যে আল্লাহর ওলিদের মাজার নাই। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার মানে হলো, তাহলে তোর বাপদাদার মাদ্রাসায় আগুন লাগলো কিভাবে? হ্যাঁ, আগুন লাগলো কিভাবে? একটা কথা আছে, দেখুন, উল্লুর যখন পাক হয় তাহলে কিন্তু পুইরা মরে, ঠিক না? বেশি লাফালাফি করবা না, বেশি লাফালাফি করবা না। বাংলার তৌহিদে জনতা আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদেরকে ছাড় দিবে না। আমরা কি করি? আমরা এদেরকে ছাড় দেই, আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না। যখন শাহজালাল এমানির মাজারে আক্রমণ হবে, এদেশের আখেল বাল্লিক মহিলা পুরুষ সবাই মাঠে নেমে যাবে। এই আন্দোলন টাকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার আমাদেরকে বলে আমরা নাকি সরকারের, এই সাবেক সরকারের নাকি আমরা পূজা করি। আপনারা বলেন যে আহলে সুন্নাহ কি সরকারের কোন নিবন্ধনের দল? আমরা কোন সরকারি দল? আহলে সুন্নাহ জামাত এগুলো দলীয় না ধর্ম? দলীয় না ধর্ম? একটা কুচক্র মহল, আপনারা খেয়াল রাখবেন, একটি কুচক্র মহল আমাদের মধ্যে একটা পাটল ধরানোর জন্য, একটা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা মৌলবী সেজে মাজারকে ভাঙতে চাচ্ছে। কারা ভাঙে আমি দেখেছি, আমি প্রায় সময় এগুলা খেয়াল রাখি, আমি ভিডিও দেখেছি, সব হলো চুক্কা চুক্কা টুপিওয়ালারা। এখন আমরা যদি পার্শ্ববর্তী অঞ্চলের কবি মাদ্রাসা ভেঙে ফেলি, রাসারাসি হবে না? রাসারাসি হবে না? আমরাও ভাঙতে পারি, কিন্তু আমরা ভাঙবো না।
ভুল একটি হাদিস, মিথ্যা একটি হাদিস যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে তোমরা উঁচু কবর ভেঙে ফেলো। এই ভুল হাদিসটি এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এই কাফের বেঈমানদের একটি উঁচু স্থান ছিল, তারা এখানে বিভিন্ন পূজা করত, সেখানে অনুষ্ঠান করত, এই জায়গাগুলি ভেঙে দেওয়ার জন্য। এই কথাটা এনে নিয়ে এসে বললেন যে মাজারকে ভেঙে দাও। এর মধ্যে সবচেয়ে ভূমিকা রাখছে ওই যে আহলে হাদিসরা। এখন এদেরকে তো মানুষ পছন্দ করে না, মাথা কাটে ওয়াজ করতে পারে না, তারা এখন মানুষের সাথে বিরাট জন্য এই শুনেন, এই যে আপনাদের ব্রিটিশ পিরিয়ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি করলো, এই উপমহাদেশের মানুষের মাংনা পূর্ণ দেওয়া শুরু করলো, ঠিক না? তো মানুষের কথা, লোকজন ভালো, মানুষের কাছে ভিড়ে মানুষের টাকা পয়সা সব লুঠে নিল, বাড়িঘর দখল করে নিল, দেশ দখল করে নিল, ঠিক কিনা বলেন? এই যে আহলে হাদিস, আহলে কবিশ নামদারিরা মাঠে ঘাটে যখন ওয়াজ করতে পারেন নাই, তখন তারা একটা আলোচনা নিল মুজাফফর বিন মহসিন কুলাঙ্গারের মতো, মতিউর রহমান কুলাঙ্গার মাদানির মতো। এই দিক দিয়ে এই যে একজন নতুন বক্তা হয়েছিলাম নাকি, আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, সে কি করলো, এখন মানুষের কাছে বিরাট জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন করলো, যে আমরা ত্রাণ দেই, মেডিকেলে চিকিৎসা দেই, বিয়া শাদীতে টাকা দেই, বিভিন্ন মাদ্রাসায় দেই। কার কাছ থেকে দাও? মানুষেরকে ধোঁকা দিয়ে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানুষের দিয়ে মনে করেন আমরা দিচ্ছি, আর মানুষের কাছে বিটতেছো। এই মিথ্যা, এই গল্প কাহিনী বাঙালি বুঝে, কথা বলেন ঠিক কিনা? তুমি যে শব্দ বেছে চুরি করে মানুষের কাছে বিটতে চাও, তার মানে একটা কথা আছে আমাদের সমাজে, হায়াত টান দে ভাইয়ের নাম, ঠিক কিনা? একটা কথা আছে যে হায়াত টান দে ভাইয়ের নাম, মানে আমাদের ঠাই নিয়ে তারা দিয়ে বলছে যে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশে অনেক বড় সংস্থা, আপনারা টাকা দেন, পয়সা দেন, আমরা মানুষকে ত্রাণ বিতরণ করতেছি, ঠিক কিনা বলেন? এই কুচক্রর কাছে আপনারা কেউ যাবেন না। আমি আপনাদেরকে পায়ের কাছে হাত রেখে বলতে চাই, যদি মাজার আরো ভাঙে, আপনার রক্ত দিতে রাজি আছেন কিনা বলেন? আছেন কিনা? আমরা মাজারের পক্ষে থাকবো, আল্লাহর অলিদের পক্ষে থাকবো। আল্লাহর অলিরা জিন্দা, তারা মরে নাই। আমরা যেমন রিজিক গাই 3 বেলা, তারা আল্লাহর পক্ষ থেকে 3 বেলা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। আলা সাবধান, আল্লাহ আমাদেরকে রেড অ্যালার্ট দিচ্ছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় যখন আমার আউলিয়া আমার বন্ধুর কাছে যাবে তখন সাবধানতা অবলম্বন করবে। সুবহানাল্লাহ বলেন। আর মাজার শরীফে গিয়ে ভেঙে দিচ্ছ। আল্লাহর ওলিদের অনেক মাহাব্বত, অনেক দয়া, অনেক রহমতের ভান্ডার নিয়ে তারা রওজায় শাহিদ হয়ে আছেন, কিন্তু তুমি বুঝবা না। তারা চাইলে তোমাদের মতো একটা ব্যক্তিও ফেরত আসতে পারত না, তোমাদের মতো বলদ না, তোমাদের মতো মক্কেল না, কারণ তোমাদেরকে মারবে কিন্তু না। একটা অলৌকিক তাকাইয়া দেখো, দিনের বেলা মাদ্রাসাতে কেমনে আগুন লেগে পড়ে গেল। ওরে বাবা, লক্ষ্য করো, আল্লাহর ওলিরা মরে নাই, তারা জিন্দা, রওজা পাকে শাহিত আছে, কিন্তু তারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। কিন্তু বলতেছে মালিক, ওই বাঙালি বুঝে নাই। কিছু কাঠ মোল্লাদের কথা শুনিয়া ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের বিরোধী, তারা ছাত্রদের বদনাম করার জন্য, ছাত্রদের পক্ষে নাম দিয়া, ছাত্রদের ব্যানার লাগাইয়া, ছাত্রদেরকে দোষী বানানোর জন্য বিশ্বের মানচিত্রে এই কথা বলে যারা মৌলবীর নাম দিয়ে, আলেমের নাম দিয়ে মাজারা ভাঙতে চাই, মালিক বুঝে নাই, তাদেরকে হিদায়াত দান করে বলেন আমিন। এই কথা কিন্তু আল্লাহর ওলিরা বলতেছে। যদি একটু রাগান্বিত হয়ে তাকায়, কেহ রেহাই পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য বলি আপনারা সাবধান হয়ে যান। আর ঈদ আজম, ঈদে মিলাদুন নবী উদযাপনের সময় একটু বাধা আসতে পারে।
একটু আসতে পারে। এই জন্য আপনারা সাবধান হবেন। আমরা পিছু হাঁটতে আমরা জানি না, আমরা সামনে এগোইতে জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করে বলি আমিন। মিলাদুন নবীর মাস এটি, রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। কুরআন এর চাইতে আমার নবীর রহমত হচ্ছে বড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুরআন ছোট, নবী বড়। সুবহানাল্লাহ বলেন। এই বড় নবীর স্লোগান। কারণ আমি দুইটা বিষয় আপনাদেরকে আগে বলেছি, যেন ঈদে আজম, ঈদে মিলাদুন নবীর বিষয়গুলো যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে পারি। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই পর্যন্ত তারা 28টা মাজারকে ভেঙেছে। এই পর্যন্ত 28টা মাজারকে ভেঙেছে। এই জন্য সাবধান। আমাদের অঞ্চলে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আছে। এইদের মাজারের প্রতি আমরা খেয়াল রাখবো। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবো। খেয়াল রেখে আমরা অলি আল্লাহর খেজমত সাহাবাদের থাকবো এবং নূর নবীজির পূর্ণ পায়ে যেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করেন। চিল্লায়া বলেন আমিন। সেই নুরুন আলা নূর নবী, এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এমন নবী দান করেছেন। রাত্র বলেন যে আমার সময় দাও, দিন বলেন আমার সময় দাও। কারণ দিন আর রাত্রকে আল্লাহ তাআলা তিনি বানিয়েছেন সুন্দর করে, মায়া করে। কারণ কাকে আল্লাহ খুশি করবেন, কাকে অখুশি করবেন, এই জন্য দিনেও দেন নাই, রাতেও দেন নাই। এমন একটা সময় সুবে সাদিকের টাইম, সোমবার দিন সকালে আমার নূর নবীজি তাশরিফ এনে এই পৃথিবীটাকে নূরে নূরান্বিত করেছেন। আল্লাহু আকবার বলেন।